সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর তো আমি দেখাবো তোমাদেরকে আজকে মন্দিরে পুজো দিতে গেছিলাম, ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো আমাদের যে গ্রামের যে কীর্তন, হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হয়, সেটার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদেরকে সঙ্গে নিয়েই চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমাদেরকে সাথে রাখবো, তোমরাও দেখো কিভাবে কি গ্রামের হরিনাম সংকীর্তন হয় আর তার আয়োজন কেমন হয়েছে। গৌরনিতায়ের আজ পুজো, মানে কালকে অধিবাস হয়েছে, তো পুজো শুরু হয়ে গেছে কাল থেকেই। তো সমস্তটাই দেখাবো তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, চলো। তো প্রথমেই আমি গেছিলাম শনিবার, যেহেতু আমি মা কালীর পুজো দিতে গেছিলাম, ভাইকেও নিয়ে গেছিলাম সঙ্গে। মা তো যায় সকালবেলায় ব্যায়াম করতে, তো মা গেছিলো ওইদিকে, আমি আর ভাই মিলে গেছিলাম। আর তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন রাজাবাবুর সাথে আমি দুষ্টুমি করছি। রাজাবাবু কি বলছে দেখো। ব্যাকগ্রাউন্ডে তোমরা এখন একটু হরিনাম সংকীর্তনের আওয়াজ শুনতে পাবে, একটু প্লিজ মানিয়ে নিও। আর আমাদের সামনেই যেহেতু হচ্ছে এটা, তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি সবাই মিলে। মুখে হাত কেন, মুখে হাত। হাই হাই, এই সোনা হাতে হাতে, হাই 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 হাই। ওর দুষ্টুমি দেখতে কার না ভালো লাগে। এতদিন পর ওকে ক্যামেরা বন্দি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আফসোসের বিষয় হচ্ছে আমার ভাই এখানে ভালো করে না পারছে খেলতে, সবার সাথে না পারছে আনন্দ করতে। ও তাও নিজের মতো করেই আছে। রাজাবাবু আসছে, একটু আনন্দ করছে তাই ওর সাথে। এখানে সবাই মিলে আমরা এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমরা হরিনামের ভোগ প্রসাদ খেতে। মামামকে খুঁজে পাচ্ছেনি, মামামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল মামাম? তারপর আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম ওইখানে। আর এখানে গিয়ে দেখছি প্রায় অনেক লোকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আবার আরেকটি ব্যাচ বসবে। তো এইখানে এইদিকে আছে ভাড়ার ঘর, এদিকে আছে রান্না করে রাখার এই যে ঘর, এটা সামনেই পরপর। আর ওইদিকে উনানে রান্না চলেই যাচ্ছে অনবরত। আর এদিকে চলছে মানুষের ভোগ প্রসাদ খাওয়ার, এদিকে ভিড়। তো এখন দেখো অনেকেই বসেছে, এরপরে আমরা বসবো। তো এই সব দেখতে ভালো লাগে। আগের বছর তো আমি আসতে পারিনি, এই বছর আসতে পেরেছি। আর দেখছি যে নিজের গ্রামে বাড়িতে যে এত সুন্দর করে আয়োজন হয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে একদিকে ভোগ প্রসাদ খাওয়ার আয়োজন। তো এইসব কিন্তু আলাদাই একটা অনুভূতি। যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র বুঝতে পারবে এইসব অনুভূতির আনন্দটা। তো আমারও খুবই ভালো লাগছে তোমাদেরকে সঙ্গে নিয়ে যে আমি এখানে আসতে পেরেছি। তোমরাও সাথে রয়েছো, দেখো কিভাবে কি হচ্ছে। চলো, এই যে আমাদের রাজাবাবু বসেছে, দেখো এখন একের পর এক পাতা চলে যাচ্ছে। এরপর আসবে ভাত তরকারি, আর ওকে মা দেখিয়ে দিচ্ছে মিষ্টি বৌদি যে এইভাবে খাবি। আর ওর হাতে বারবার নোংরা লাগিয়ে নিচ্ছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যেহেতু সাইড থেকে। আর দেখো তারপরে এই নুন দিয়ে গেল একটু আগে, তারপরে চলে এসেছে গরম গরম ভাত, আর তারপরে এদিকে আসছে ডাল, সবজি, একের পর এক আসছে। ডাবুটা একবার বাচ্চা হয়ে গেছে। আর এই দিকে একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের বেদি সাজানোর যে কাজ, সেটা অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছর যদিও এইভাবেই সাজায়, প্রত্যেক বছরে যেন সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় এই বেদিটার। তো আজ এবছরও খুব সুন্দর করে সাজিয়েছে বেদিটা। আর দেখো এইখানে আগে স্টেজ হয়েছে, কত মানুষ এইখানে এসেছে, আর সব সময় এখানে হরিনাম সংকীর্তন চলছে।
তো খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখো মন্দিরটা যেটা করেছে এবছর নতুন এই মন্দিরটা বানিয়েছে গৌরনিতাইয়ের। আর জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই। সকলকে ভালো রেখো প্রভু, সুস্থ রেখো, সকলের মনের সৎ ইচ্ছে পূর্ণ করো, এই প্রার্থনাই করব। তো জয় গৌরনিতাই। সকলকেই বলবো যে গৌরনিতাইয়ের কাছে খুব বেশি বেশি করে আশীর্বাদ চেয়ে নাও। আর এই যে গৌরনিতাইয়ের মন্দিরটা তোমরাই দেখে বলো গৌরনিতাইয়ের মন্দিরটা কতটা সুন্দর হয়েছে, তাই না? আর খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে যারা এইসব কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর করে সাজানোর জন্য। তো তারা খুবই কষ্ট করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এইসব কাজ করেছে, খুবই ভালো লাগছে। আর এটা হলো পুরনো মন্দির, গৌরনিতাই যেখানে আগে থাকতো, তো তার খুবই কষ্ট হতো, তার জন্য এখন এই নতুন মন্দিরের ব্যবস্থা। তো আজকে যেহেতু একাদশী, তাই আজকে গৌরনিতাই ফল প্রসাদ খাবে। আর কালকে হবে আমাদের ভাতভোগের আয়োজন, গৌরনিতাইয়ের জন্য ভাতভোগের আয়োজন। তো চলো, খুবই সুন্দর লাগছে। আর এরপর তোমাদেরকে একটা জিনিস দেখায়, কালকে যে ভাতভোগের আয়োজন হবে তার জন্য এখানে চলছে উনুন বানানোর প্রস্তুতি। এখন উনুন বানানোর যে কাজ সেটা চলছে। এদিকে একটা বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনুষ্ঠান দেখিয়ে এইদিকে এসেছিলাম রাত্রেবেলায় আবার খাবার খেতে। তো রাত্রিবেলাতেও ভিড়টা দেখো একই রকম রয়েছে, আবার কিছু মানুষ এইখানে খাচ্ছে, তারপর আমরা আবার বসবো। তো রাত্রের যে ব্যাপারটা, রাত্রির যে আয়োজন হয়েছে সেটাও দেখো। আর ওই যে দূরে দেখছো যে আগের বারে বলেছিলাম না কিবোর্ড বাজায়, কি সুন্দর বাজালো দেখলে? খুব সুন্দর বাজাতে শিখে গেছে কিন্তু এই বয়সে। আর এইদিকে দেখো এখন পরের পর ভাত চলে আসছে। ও আমার পাশেই বসেছিল, ওর সাথে আমি গল্প করছিলাম যে কে আসবে কালকে, আবার কোন কীর্তনীয়া আসবে। আর রাত্রে হয়েছিল সয়াবিনের তরকারি, ডাল আর ভাত। তো এই ছিল আজকে রাত্রের আয়োজন। তো নিরামিষ যেহেতু ঠাকুরের নামে ভোগ, সেহেতু যেটুকুই দিক সেটুকুই কিন্তু একদম অমৃত লাগে। সত্যি বলছি মন থেকে, তোমরাই বলো, ঠাকুরের ভোগ কিন্তু যত যেমনই হোক সে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। কিন্তু যদি শুধু ডাল ভাতও দেয় না, সেটাও মনে হয় যেন একদম অমৃত খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে গেছিলাম দেখতে যে রাত্রে যে কালকের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে বন্ধুরা। তোমরাই দেখো, এদিকে আলু ভেজে রাখা রয়েছে, এইদিকে চলছে পরপর 6টা উনুন জ্বলছে। আর এইদিকে ভাত এখনও ছাঁকা চলছে, এখনও যেহেতু খাচ্ছে অনেক মানুষ রয়েছে বাকি তাদের জন্য। আর এইদিকে কালকের যে প্রস্তুতি পর্ব সেটা চলছে, এখানে আলু ভাজা চলছে, এইদিকে চলছে বোঁদে প্রস্তুতি, বোঁদে ছাঁকা চলছে একদিকে, এদিকে বোঁদে ছেঁকে একদম রসে ডুবিয়ে একদম সাইডে রাখা হচ্ছে কালকের জন্য, এটা কালকের জন্য চলছে। তো তোমাদের এইসব দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে কিন্তু অবশ্যই বলো, তোমাদেরকে আমি এইগুলো দেখাতে পারছি, সঙ্গে নিয়ে রয়েছি, তোমাদেরকে সাথে রেখেছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।